তার কারণটি হচ্ছে এই সমাজে স্বপন সেনরা আর জন্ম নিচ্ছেন না, স্বপন সেনরা আর বড় হচ্ছেন না, স্বপন সেনদের সংখ্যা কিন্তু বাড়ছে না। এটি আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য একটি অশুভ সংকেত। আমাদের সন্তানরা এখন তারা কেরিয়ার করতে চায়, আমাদের সন্তানরা এখন কি করে বিদেশে চলে যাবে সেটি ভাবে। আমাদের মা বাবারা তার সন্তানকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় থাকে, এবং দিন শেষে যখন ছেলেটা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় চলে যায় তখন তারা ভাবে যে আমার সন্তানটা মানুষ হয়েছে। কিন্তু আসলে কোন সন্তানটা মানুষ হলো? যে আমেরিকায় গিয়ে বড় একটি চাকরি করে, বাবা মার খোঁজ নেয় না, বাবা মা এখানে একা পড়ে থাকে, সেই সন্তানটি? নাকি ওই সন্তানটি যে সন্তানটি একটি বাজে মালের দোকানে চাকরি করে, একটি কাপড়ের দোকানে চাকরি করে, কিংবা কোনো অফিসের কেরানিগিরি করে, আর সপ্তাহ শেষে সে মায়ের জন্যে বা তার অসুস্থ বাবার জন্যে আধা কেজি আঙ্গুর নিয়ে কিংবা আপেল নিয়ে বা দুটো পেয়ারা নিয়ে সপ্তাহ শেষে সে বাড়িতে যায় এবং যতটুকু পারে তার বাবা মায়ের সেবা করে। সে হয়তো সিম্পল ডিগ্রি পাস, সে হয়তো ইন্টারমিডিয়েট পাস, তার আয় হয়তো 10,000 টাকা বেশি নয়। কোনটি দিন শেষে কোনটি মানুষ হলো? যেই সন্তানকে আপনি জায়গা বিক্রি করে সঞ্চয় বেচে দিয়ে বিদেশে পাঠালেন উচ্চতর ডিগ্রির জন্যে, সে তো আমেরিকাকে সমৃদ্ধ করলো, সে তো ক্যানাডাকে সমৃদ্ধ করলো। আপনাকেও সমৃদ্ধ করেনি, আপনার জাতিকেও সমৃদ্ধ করেনি, আপনার দেশকেও সমৃদ্ধ করেনি। দিন শেষে মানুষ হলো কি? আমি শেষ করব, কারণ আসলে আমার বক্তব্যটা করার কথা হচ্ছে আপনাদেরকে স্বাগত জানানো, ধন্যবাদ জানানো। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আপনাদের প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা এই জন্যে যে তথাকথিত কোনো সফল মানুষের জন্যে আপনারা এখানে আসেননি, আপনারা একজন সার্থক মানুষের জন্য এসেছিলেন। এই যে আপনারা এত মানুষ এসেছেন আজকে এখানে, আজকে খোলার দিন, আমরা যেটাকে উইকডেজ বলি, তেমন একটি দিনে এত লোক হবে আমরা সেটা আশা করতে পারি না। কারণ আপনারা এই সার্থক মানুষটিকে ভালোবেসেছেন বলে আপনারা এসেছেন। সমাজে এই ধরনের বৈচিত্র্যপূর্ণ মানুষের দরকার আছে। আমি একটা উদ্ধৃতি দেই, সেটি হলো, আপনারা অনেকেই আমেরিকার বিখ্যাত কবি মায়া অ্যাঞ্জেলার অনেক কবিতা পড়েছেন, তার সম্পর্কে জানেন। তিনি একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাবা মার উচিত ছেলেবেলায় সন্তানকে শেখানো বৈচিত্র্যের মধ্যে আছে সৌন্দর্য, আছে শক্তি। এই যে আমরা যারা ধোপদুরস্ত কাপড় চোপড় পরতে অভ্যস্ত, সুশৃঙ্খল জীবনযাপন করতে অভ্যস্ত, সেখানে একটি ছেঁড়া পাঞ্জাবি পাড়া, একটা ছেঁড়া স্যান্ডেল পাড়া, আগোছালো চুল, এরকম একজন স্বপন সেন আসলে অলংকার ছিলেন। সেই স্বপন সেন আমাদের অনেকের মধ্যে, সেই স্বপন সেন। আমি শেষ করব জীবনানন্দ দাশের কবিতার একটি অংশ দিয়ে। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ধন্যবাদ।